তোমরা কি শুনতে পাচ্ছ? আপনার কথা আসছে কিন্তু কেটে কেটে আসছে ম্যাম। অন্যদের সবাই সবাই কেটে যাচ্ছে, সবাই কি করে শুনছো? না কাটা কাটা যাচ্ছে? আমি বলছি সবাই পরীক্ষা শুনতে পাচ্ছ কিনা? যাকে কি বলি, শুনতে পাচ্ছে না, অন্যরা শুনতে পাচ্ছে, বলো তোমরা একটু। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে, আপনি ক্লাস স্টার্ট করুন। তো ঠিক আছে। আচ্ছা, আগের দিন আমরা কি করেছিলাম? আচ্ছা, যখন শোনা যাবে না বলবে, ঠিক আছে? আগের দিন আমরা এক বৃহৎ সমীকরণে দ্বিঘাত সমীকরণ কখন বলবো সেটা আমরা লিখেছিলাম। প্রথম সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স বলে দিচ্ছি প্লাস সি জিরো হিসাবে লেখা যায়। এখানে এ নট ইজিক্যাল টু জিরো। কেন নট ইজিক্যাল টু জিরো? কারণ দ্বিঘাত সমীকরণ বলছে, তাই এর জিরো হয়ে যায়। তাহলে দ্বিঘাত সমীকরণ থাকবে না, তাহলে ঘাতটা তখন আর দুই থাকবে না, সর্ববৃহৎ ঘাতটা ওয়ান হয়ে যাবে। তাই জন্য এটাকে এখানে নট ইজিক্যাল হতে হচ্ছে। বি সি জিরো হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা জিরো হলে হবে না, তখন এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। ঠিক আছে? আমি কিছু অঙ্ক করেছিলাম, কিছু কিছু সমীকরণ আছে, আমরা দেখছিলাম যে দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। আজকে আমরা দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে তৈরি করবো, কোনো কিছু বিভক্তি থাকবে, আমরা কিভাবে দ্বিঘাত সমীকরণ করবো। দেখো তোমরা বসে দেখি 1.15 এর ওয়ান এর দেখো কি বলছে, যে শর্তকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে কি বলছে, ফর্টি আমাদের এমন দুটো অংশে ভাগ করতে হবে যাতে একটা অংশ অপর অংশের বর্গ। অংশ x, ঠিক আছে? তো অপর অংশ কারণ দুটো প্লাস তাই তো। তাহলে একটা যদি এক্স হয়, অপর মাইনাস এক্স। তাহলে কি বুঝেছে, যে একটা অংশ অপর অংশের বর্গ সমান হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, তো বর্গ, আমরা ধরলাম যে এক্স কে আমরা বর্গ করছি, সেটা কার সাথে সমান? অপর অংশের সঙ্গে। অপর অংশটা কি? 42 মাইনাস এক্স। তাহলে কি হবে? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি ভাঙিয়ে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স, এই লাইনটা না করলেও হতো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42। তাহলে আমি কি লিখবো?
8 আমার কাছে 1, আমার কাছে 1, আর 6 আমার কাছে। তাহলে আমাদের কি হচ্ছিল যে আমরা সঠিক এমন দুটো অংশে ভাগ করি যাতে একটা অংশ হ্যালো অপর অংশের বর্গের সমান হয়। আমরা তাহলে কি করবো? হ্যালো হ্যাঁ হ্যাঁ না 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 পরের বছর পাবেন না হ্যাঁ স্যার আপনার মেলটা দেখেছি হয়ে যাবে স্যার না দেখো কি আর- বলছে। না না না, হ্যাঁ ওনার আধার কার্ডটা স্যার একবার পাঠিয়ে আর ফোন নাম্বারটা হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ বলছে অযুগ্ম সংখ্যার গুণফল 140। গৌদা কি বলছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে কোন সংখ্যাকে বলে হ্যালো দেখো, হ্যালো 1, 2, বল 3, 4, 5 পাঁচটা লিখতে পারো। কি করলাম? যাদের প্রত্যেকটা হ্যাঁ 3 হ্যাঁ minus 1, ঠিক আছে? না চলছে তাই তো আপনি আসুন না। অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা মানে কি? হুম বিলটা নিয়ে নে হ্যাঁ হ্যাঁ না হলে আপনি অযুগ্ম অনলাইনেও ভর্তি হতে সংখ্যাগুলো পারেন একটুখানি wait করো তোমরা। ও তাহলে আপনাকে পরে বলছি দিদি আপনি ও বাড়িতে বসেই করতে চাইছেন ঠিক আছে ওটা ওরকম নয় তো একটু ধরুন হ্যালো হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ 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 না আমি মহাজের সাথে মহাজ রুমে আছে স্যার হয়তো স্নান করছেন ঠিক ধরতে পারছি না বুঝতে পারলেন ওটা না এবার আমি বুঝতে পারছি না স্নান করছে রুমটা ফোনটা পিক আপ করছেন না কারণ তো ঘরে একদম কাছে না না তুলছেন না তো আমি তো ট্রাই করেছি ওই জন্য আমি একটু ওয়েট করছি ফোনটাকে আসলেই তখন ধরবো হ্যাঁ আমি বলেছি ওনাকে আমি তো গিয়ে বললাম আমরা কফি জিজ্ঞেস করলাম কফি খাওয়ালাম ঠিক আছে স্যার আমি গণেশই বলছি না না আমার আসলে এই একটু আগে মনে হয় বাঁচে গেল আমি বুঝতে পারছি না আমরা এই কন্টাক্টে ছিল মানে উনি জাস্ট মনে হয় রেস্ট বা কিছু হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না কন্টাক্টে এলেই সঙ্গে সঙ্গে আমরা ধরবো আবার। ওনাকে জানাবো হ্যাঁ হ্যালো হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ কারণ কাজ দিয়ে কথা হচ্ছে তো একটু প্রবলেম হচ্ছে। না না অনলাইনে ভর্তি হতে পারেন অনলাইনে ভর্তি হতে বলছিলাম যে পারেন তাকে কিন্তু কমানোর জন্য আপনি যদি ওটা অনলাইনে ক্লাসটা হবে কিনা কি সেটা বলতে বলছে? পারছেন মানে ধরুন এখানে আসলেন এখান থেকে ক্লাস হলো সেরকম একটা ব্যাপার হতে পারে আমি যে বলছে, ক্লাসটা দেখো চালাবে তাকে বলছে, তার সাথে একবার কথা বলে আপনাকে এখন ধনাত্মক অযুগ্ম এরকম সংখ্যার দেওয়া যাবে গুণফল কি হচ্ছে না পারে 143। তাহলে আমরা ধরতাম যে দিদি আগেও অনলাইনেই ক্লাস নিয়েছেন উনি আগেও অনলাইনেই ক্লাস নিয়েছেন ধনাত্মক ঠিক আছে যুগ্ম আরে সৌম্য গেল টাকাটা তুলতে সংখ্যা কাকে বলবো লিঙ্ক পাঠাতে সংখ্যা হলো, যদি ধনাত্মক সংখ্যা এক্স হয় তাহলে এর ক্রমিক পদ পর্যায়যুগ্ম সংখ্যাটা কি হবে? অলরেডি ঢুকে গেছে তো প্লাস টু।
ব্যস্ত আছে, অন্য কলে ব্যস্ত আছে। করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ। তুমি চলে যাচ্ছ কোথায়? বলছি অযুগ্ম সংখ্যা গুণফল 143, তাহলে কি হবে? আমরা দেখলাম কি একটা হচ্ছে এক্স, অপরটা হচ্ছে এক্স প্লাস থ্রি, কত হবে? 143। অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার আমরা কল গুণ করুন। করতে পারি কি হচ্ছে প্লাস 143 আর তোমাকে চন্দনদা দুটো গাড়ির ডিটেলস নিয়ে পাঠিয়ে নিলাম। দিয়েছে, তুমি লিংক পাঠাচ্ছ না কেন? দ্বিঘাত সমীকরণ হলো এখানে এখানে এক্স হচ্ছে মানে 1, কবে হবে সেটা এটা বলে দাও। অবভিয়াসলি 0। হ্যাঁ, আরে আমি বেরোবো দুটোর সময়, বুঝতে পারলে তো, ওই জন্য সংখ্যা বলছি। গুণফল সমষ্টি, তাহলে সরি, আমি একটা করে চলে কোন যেতাম। সংখ্যা বর্গের সমষ্টি হচ্ছে 313। তাহলে কি বলছি পরে, দুটো কোন সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 13। ঠিক আছে, তাহলে আমি ধরি এই ঠিক করতে করতে আমার অনেক সময় লেগে যায়। সংখ্যা কত, সংখ্যা বলেছে, এর অনেকদিন বলেনি, এখানে বলেছে দুটো কোন সংখ্যার বর্গের সমষ্টি, কিন্তু সঠিক ছিল। কারণ তো কি বলেছে, দুটো কোন সংখ্যা বর্গের সমষ্টি বলে, তাহলে কিন্তু পরপর দুটো কোন মানে পরপর দুটো সংখ্যা +1, তাহলে অতএব প্রশ্ন অনুসারে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান স্কোয়ার, এটা ইকুয়াল টু কত বলছে, 313। তাহলে এটা ভাঙালে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 313। 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 কত? তাহলে আমাদের সমীকরণ বার করতে হবে। এবার ধর ছয়ের এত কি বলছে, বলছি একটি আয়ত আয়ত ক্ষেত্রে, আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত? 15 মিটার। দৈর্ঘ্য রেখা মিটার বেশি, তাহলে তার দৈর্ঘ্যটা আরো আহ 25 হয়, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে আমাদেরকে সমীকরণ কি করতে হবে, এই ইনফরমেশন গুলো তোমাদেরকে দেওয়া আছে, সেখান থেকে তোমাদের সমীকরণ তৈরি করতে হবে। ধরি আয়তক্ষেত্র প্রস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সরাসরি যেহেতু বলেছি 25। আচ্ছা, আমি কর্ণ কিভাবে পাই, আমরা কর্ণ দেওয়া থাকে, কর্ণ দৈর্ঘ্য ইকুয়ালস টু রুট ওভার অফ দৈর্ঘ্য। তাহলে অতএব তাহলে আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য কত হচ্ছে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস প্রশ্ন কত হচ্ছে, এটা ইকুয়ালস টু, তোমার দৈর্ঘ্য দেওয়া থাকলে কর্ণটা আমরা এইভাবে বার করি, তাহলে আমরা এটাকে রুটটাকে যদি আমি তুলে দিই,
কারণ এই কত হবে? স্কোয়ার কত? 225। কত আসছে? 2x² প্লাস 6x+9 মাইনাস 225 ইকুয়াল টু। দুই দিয়ে ভাগ করে, দুই দিয়ে ভাগ করা যাচ্ছে এরকম। ভাবে আমাদের করতে হবে কিছু 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 সংখ্যা সেটা থেকে নিয়ে, এগুলোকে নিয়ে আমরা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ আমরা তৈরি করি। বল। আচ্ছা, তুমি অঙ্কটা দেখো কি বলছে, পরেরটা দেখো কি বলছে। 2 6 2 80 টাকা কয়েক চিনি ক্রয় করেছে। যদি ওই টাকায় তিনি আরো 4 কিলো চিনি বেশি থেকে, তবে তার 25 চিনির দাম 1 টাকা কম হবে। তাহলে কি বলছে? কোন এক ব্যক্তি 80 টাকার কিছু কিগ্রা, এটা জানি না কতটা, কিছু কিগ্রা কিনেছে। ঠিক আছে, তুমি যদি এই যে 80 টাকা আরো 4 কিগ্রা চিনি বেশি হতো, তাহলে 25 কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, তাহলে আমরা জানি না সে কত টাকা, কত 25 কিগ্রা চিনির দাম কত, তাহলে আমরা ধরবো, ধরি 25 কিগ্রা চিনির দাম এক্স টাকা। 25 কিগ্রা চিনির দাম হচ্ছে X টাকা ধরলাম। আমরা জানি যে 80 টাকায় কত কিগ্রা চিনি কিনেছে। তাহলে যদি 25 কিগ্রা চিনির দাম X টাকা হয়, 80 টাকায় কত কিগ্রা চিনি কিনেছে, ডিভাইড 80 টাকায় চিনি ডিভাইডেড বাই এক্স, এক কিগ্রা চিনি কিনেছে। ঠিক, যে কেউ যদি 4 কিগ্রা আরো এক্সট্রা চিনি পেত 80 টাকা দিয়ে, তাহলে 25 কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আমরা ধরে নিয়েছিলাম কত, 25 কিগ্রা চিনির দাম X টাকা। তাহলে এখন সরি, 80 টাকায় আরো 4 কিগ্রা চিনি যদি বেশি থাকে, তবে 25 কিগ্রা
দাম x-1 কত? তো, চিনি। তাহলে এখন আমরা তাহলে 80 টাকায় 80 টাকায় তাহলে 80 ডিভাইডেড বাই x-1 এত কেজি চিনি খাবো। তাহলে এই যে এইটা, এই যে আমি 4 কেজি, তাহলে কত হবে? অর্থাৎ প্রশ্ন অনুসারে 80 ডিভাইডেড বাই x-1 মাইনাস 80 বাই x ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে কি করা যাবে? তাহলে 80 আমরা কমন নিয়ে নিলাম, 1/x-1 মাইনাস 1/x ইকুয়াল টু 4। তাহলে এটা কত হচ্ছে? x ইন্টু x মাইনাস 1, তাহলে x মাইনাস প্লাস 1 ইকুয়ালস টু, তাহলে এখানে কত হলো? এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমি x মাইনাস x 20 ইকুয়াল টু, গুণ করে দিলে কত হচ্ছে? x² মাইনাস এক্স ইকুয়াল টু 20। তাহলে এটা সমান সমান কত হয়ে যাচ্ছে? x² মাইনাস এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। অসুবিধা আছে? দিন তো ঠিক আছে, আজকে তোমাদের টাইম হয়ে গেছে। এই পড়াশোনাটা তোমরা পরের দিন কন্টিনিউ করো। পরের দিন আমরা দেখবো এখান থেকে আমরা এক্স কিভাবে বার করবো, মানে আমরা এই দ্বিঘাত সমীকরণকে কিভাবে আমরা সমাধান করবো। ঠিক আছে, তা আমরা এক্স এখানে কত ধরে নিয়েছিলাম? এখানে এক্স আমরা ধরে নিয়েছিলাম যে প্রতি কিগ্রা চিনির দাম আমার এক্স। এখানে আমরা সমীকরণ বার করেছি, এই বিভিন্ন সমীকরণ থেকে ভ্যালু গুলো আমরা কিভাবে বার করবো সেটা আমরা পরের দিন শিখবো। তো কারো কোনো অসুবিধা কি বলতে পারো? ঠিক আছে, তাহলে তোমার লিস্ট করে, তোমার তোমার একই জিনিস করে কি চ্যাট বক্সে দিয়ে দেবে।